কষ্ট পাচ্ছে, কাতরাচ্ছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে 8টি কুকুর ছানা হারিয়ে যখন মা তার 2টি কুকুর ছানাকে ফিরে পেল, বুঝতে পেরেছেন কিভাবে ফিরে পেয়েছে। এক ভাই, তারও এভাবে অনেকগুলো কুকুর ছানা আছে, সেখান থেকে তিনি 2টো কুকুর ছানা দিয়েছেন এই হারানো 8টি কুকুর ছানা মাকে। এমনভাবে দিয়েছেন সেটা আপনারা ইতিমধ্যে ভিডিওর ফুটেজে দেখেছেন যে সে দিয়েছে যেন সে বুঝতে পারে যে আসলে তারই 2টো ছানা। তার সেই ওলান থেকে দুধ নিয়ে কি করেছেন, সেটাকে ওই 2টো বাচ্চার গায়ে ছিটিয়েছেন, তাদের মুখে লাগিয়েছেন। কেননা কুকুর মা যখন তিনি তার শরীর থেকে ঘ্রাণটা নেবেন, তখন তিনি যেন বুঝতে পারে যে হ্যাঁ তারই এই 2টো বাচ্চা। আর যদি না গ্রহণ করে তাহলে তো বুঝতেই পারছেন বিপদের জায়গায় বিপদে থেকে গেল। হতাশা, টেনশন, দুশ্চিন্তা নিয়েই পথ চলা, পথ ছোটা, একবার এই দিক একবার ওই দিক, সবকিছু মিলিয়ে কেন জানি সব এলোমেলো জীবনটা হয়ে গেছে এই মা কুকুরটির। তবে দিন শেষে কিছুটা স্বস্তি পেতে যাচ্ছে এই 2টো কুকুর ছানা নিয়ে। বুঝতেই পারছেন মা কতটা সন্তানের প্রতি কেয়ারিং থাকে, কতটা ভালোবাসে। সেটা মানুষের ক্ষেত্রে হোক কিংবা প্রাণীর ক্ষেত্রে হোক, মা তো মাই হয়। যে হারায় একমাত্র সেই বুঝে সে কি হারিয়েছে। যখন একজন মা তার সন্তানদেরকে হারিয়ে ফেলে, তখন তার এই কষ্টটা একমাত্র সেই বুঝবে। প্রাণীর ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক। দেখুন, আপনি যখন আপনার একটা সন্তানকে হারিয়ে ফেলবেন তখন আপনার কাছে কেমন লাগবে। আর যখন একটা কুকুর সে তার 8টা সন্তানকে হারিয়েছে, এমন একটা অমানবিক কর্মকাজের জন্য আজকে পুরো বাংলাদেশ কেঁপেছে, বাংলাদেশ গর্জন দিয়ে উঠেছে। সাধারণ জনগণ থেকে শুরু করে বিভিন্ন মানুষ সাপোর্ট করেছে। অন্যায় করা হয়েছে এই মা কুকুরটির সঙ্গে। যেটা করেছে সেটা ভুলে হোক আর জ্ঞানে সজ্ঞানে হোক, করেছে, অন্যায় করেছে। দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে এই ক্ষুদ্র ছোট্ট প্রাণীগুলো। কি অপরাধ ছিল তাদের? এটা চিলাচিলি করতেছে, কান্নাকাটি করতেছে, কানবে তো। আপনি একটা বাচ্চার চিৎকার সহ্য করতে পারেন না। রাতের বেলায় হলে মা কতটা যন্ত্রণা ভোগ করে, কতটা কষ্ট ভোগ করে, কিন্তু তারপরও সন্তানকে অবহেলিত রাখেন না। তাকে যত্নশীলভাবে রাখার চেষ্টা করে, আরো ভালো যেন থাকে। কান্না করতেছে করুক, সারাদিন ভালো থাকবে দেখবেন। আবার দেখবেন রাতের বেলা হলে সে কান্নাকাটি শুরু করে, বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয় দেখা যায়। আর সেখানে 8টা বাচ্চা নিয়ে একটা কুকুর মা, সে তো এটার কষ্টটা সহ্য করবেই, সে চিৎকার তো দেবেই, চিলাচিলি করবে না, রাগারাগি করবে না, করবে তো। এমনটাই তো হয়। মা কেন বলা হয়েছে? তারা হাজারো পরিশ্রম করার পরও সন্তানের মুখের দিকে তাকিয়ে সবকিছু তারা সমাধান করতে পারে, সবকিছু তারা তাদের কষ্টটা তারা নিয়ে সহ্য করে থাকতে পারে। এটাই তো মা। মায়ের মূল্যটা সব থেকে বেশি, মায়ের মূল্যটা সব থেকে বেশি। তবে একটু শেষে যদি উদাহরণ দিয়ে বলতে হচ্ছে, এমন কিছু হতভাগা সন্তান আছে যে তাদের বাবা মা বেঁচে থাকা অবস্থাও তারা তাদের সেই বাবা মায়ের খোঁজ খবর নেয় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাদেরকে সেই ভালোবাসাটা কি সেটা বুঝতে পারছে না। তাদের যে সন্তানরা আছে, সন্তানরা দাদা দাদির আদর থেকে তারা বঞ্চিত হচ্ছে। বুঝতে পারছেন কতটা অমানবিক কাজগুলো তারা করছে। অসংখ্য সন্তান এভাবে আছে। আবার অনেক অসংখ্য সন্তান আছে যে বাবা মায়ের জন্য সর্বোচ্চটা করছে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে। পার্থক্য দেখেছেন? হায় রে, কত ভিডিও আপনি কত মানুষকে দেখবেন, হাজার হাজার মানুষের মধ্যে দেখবেন বেশিরভাগই বাবা মায়ের কষ্টের শেষ নেই। তারা সন্তানদেরকে নিয়ে এত পরিশ্রম করেছে, এত কষ্ট করেছে, কতই না স্বপ্ন দেখেছে সন্তানকে নিয়ে মানুষের মতো মানুষ করবে, মানুষের মতো মানুষ ঠিকই করেছে। কিন্তু যে পরিশ্রমটা, যে ত্যাগটা, যে সময়টা তারা তাদের সন্তানের পিছনে ব্যয় করেছে, দিন শেষে তাদেরকে বৃদ্ধাশ্রমে যখন পাঠিয়েছে, এটার ফলাফল দেখতে পেয়েছেন। তবে হ্যাঁ, সেই সন্তানদেরকে বলা উচিত আপনারাও সময়ের অপেক্ষা করেন। আপনি যেমন আপনার সন্তানদেরকে লালন পালন করতেছেন, ভালো স্কুলে ভালো কলেজে পড়াশোনা করাচ্ছেন, হ্যাঁ, তাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, আপনি যে সে বৃদ্ধাশ্রমে যাবেন না এমন কোনো গ্যারান্টি নেই। কারণ আপনি তো পথটা আগেই দেখিয়েছেন। কি দেখিয়েছেন? আপনার বাবা মাকে আপনি পাঠিয়েছেন, আপনার সন্তান যে আপনাকে পাঠাবে না এটার কি গ্যারান্টি? শুধু সময়ের অপেক্ষা, ব্যবধান। তবে আমরা চাই না এমনটা হোক কোনো সন্তানের সাথে, তার বাবা মায়ের সাথে। বেঁচে থাকুক হাজারো বাবা মা তাদের স্বপ্ন নিয়ে, তাদের সন্তানকে নিয়ে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর ভিডিওটা শেয়ার করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।